ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে। বিশেষ করে আহলে হাদিস, আহলে সুন্নতুল জামাত, কওমি এবং তাবলিগের মধ্যে এই মতবিরোধগুলো রয়েছে। তবে আজ আমরা শুনবো ঈদে মিলাদুন্নবী সম্পর্কে সেই সকল আকীদার কিছু আলেমদের ফতোয়া। তো চলুন বন্ধুরা, আমরা শুনি সেই সব আলেমরা কি ফতোয়া দেন। বললেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না। বোন, আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে, কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোনো সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম। তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে। যেমন ধরেন, শুধু টেলিভিশন দেখা হারাম না, ঠিক আছে? শুধু কেবল টিভি হারাম না, কিন্তু এটার 95% বা 99%-এরও বেশি স্যাটেলাইট চ্যানেলে যা আসে সেজন্য কেবল টিভি হারাম, আর আমরাও বলি পরিহার করাই ভালো। সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না, যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে হারাম হতে পারে। তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন, অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। যেমন ধরুন, জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন, হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে। তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের, কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহর উপাসনা করতে হবে, আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই। যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে, এটা যথেষ্ট। তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন, এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায়, আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে। হতে পারে এটা সরাসরি, যেমন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা, আমরা যীশুখ্রিস্টকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন। এটা হচ্ছে মূর্তি পূজার মতো, নেতা পূজা, যা পড়ে শিরকের পর্যায়ে, যা ইসলামে সবচেয়ে বড় গুনাহ। এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছেন? ওইভাবে দুরুদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সবসময়। ঈদে মিলাদুন্নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন্নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন্নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন্নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন্নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করারও শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে রোজা রাখেন কেন? বিষ্ণু বলেন, ফিহি উলিদতু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন। কিসের দিন? কথা বলেন। আমাদের দুইটা ঈদ আছে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন হাদা ইয়াউমুল ঈদ, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। তাবারানীর হাদিস। বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। ওই যে ঈদে মিলাদুন্নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর। তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারে জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। তারিখটা ঐতিহাসিক তারিখ। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার 12 আছে। আর রাহিকুল মাখতুম বই যেটা আছে, আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা, এই বইয়ের মধ্যে আছে 9 রবিউল আউয়াল জন্মদিবস। দেখেন পড়ে। তো আমরা 12 করতেছি, আচ্ছা করলো বুঝলাম। তো
সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না? প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয়, এই জন্য আমরা করি না, তাই না? আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না, মিছিল টিছিল করলাম, মাশাআল্লাহ হালুয়া রুটি খাইলাম, সময় টাইমে হবে, মজা হবে। মুমিন যদি মাহফিল করে, নাতে রাসূলের আয়োজন করে, ওয়াজ করে, সিরাতুন নবী নামে মাহফিল করে, মিলাদুন নবী নামে মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। মুনি সাহেব, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা? আমরা চাই ভুল বুঝাবুঝির অবসান হোক। আমরা চাই মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে আর যেন কোনো বিভেদ তৈরি না হয়, আর যেন কোনো বিভেদ তৈরি না হয়। কেউ মুস্তাহাব আমলটা করবেন, সওয়াব পাবেন, কারো ইচ্ছা তিনি করবেন না, সওয়াব পাবেন না, সওয়াব থেকে বঞ্চিত হবেন। আপনি করবেন না, ভালো কথা, কিন্তু এটাকে নাজায়েজ ফতোয়া দিয়া অন্য মানুষকে, শরীয়ত যেটাকে জায়েজ বলেছে, ভালো কাজ বলেছে, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম যাকে ভালো আমল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই কাজটাকে আপনি নাজায়েজ বলবেন? এই অধিকার তো আপনাকে ইসলাম দেয় নাই। আপনি নাজায়েজ বলার মাধ্যমে মুসলমান। আমরা সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে? আমরা আজানের আগেও দুরূদ ও সালাম মানি, আজানের পরও দুরূদ ও সালাম মানি। আমরা জানাজার আগেও দোয়া মানি, আমরা জানাজার পরও দোয়া মানি। আমরা নবীকে বসেও সালাম দেই, মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। তাহলে আমরা তো সব ইবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি। আর যারা এই দিনটাকে, সহজ দিনটাকে কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে দাফন করতে চায়, তারা কখনো সাকসেস হতে পারবে না। আশাটাকে বলে মিলাদুন নবী, যাওয়াটাকে বলে ওয়াফাতুন নবী, মাঝখানের সময় হলো সিরাতুন নবী। মিলাদুন নবী অর্থ আমাদের নবীজির জন্ম মোবারক, সুপরিচিত নবীজির জন্ম